আচ্ছা, তোরা দেখ, আমরা এবার ল্যাপ্লাস মেথড অফ ট্রান্সফরমেশন করতে যাচ্ছি। একটা ডিটারমিনেন্ট লেখা আছে এ মাইনাস বি মাইনাস এ বি বি এ, এরকমভাবে লেখা আছে, সবাই দেখতে পাচ্ছিস। আমরা প্রথমে যে কোনো দুটো রো, তার মধ্যে ফার্স্ট আর সেকেন্ডটাই মেইন আর কি, এই দুটো রোকে আমরা ফিক্স করব। ফিক্স করে আমরা লিখে নিই ডান পাশে 1 2 3 4। এবারে আমরা কি করব, এই দুটো রোকে আমরা রেড লাইন দিয়ে মার্ক করে দেব। 1 2 নেওয়ার পরে আমি 1 2 কলামকে নেব। 1 2 কলামকে কিভাবে নিচ্ছি, 1 আর 2 পেন্সিল দিয়ে মার্ক করলাম। এবার দেখ আমাদের এখানে কমনটা কি আছে, কমনটা আছে এইটুকু কমন আছে, অর্থাৎ এ মাইনাস বি বি এ। তাহলে আমি এখানে লিখছি, এটাকে মনে রাখবি ফর্মুলা -1 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে হচ্ছে ফার্স্ট রো আর সেকেন্ড রো। তারপরে আমি ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম নিয়েছি, তার জন্য নিচে আমি লিখেছি ফর রোজ, আর এখানে আমি লিখেছি ফর কলাম। যেটা কমন আছে মানে আমি লিখেছি লাল দিয়ে, দেখতে পাচ্ছিস পুরোপুরি কমন, মানে এই দুটো দেখ কমন আছে, এই দুটো কমন আছে। একেবারে কমন নেই মানে এটাকে লিখছি পুরোপুরি কমন ছাড়া, অর্থাৎ পুরোপুরি বাদ। এটাকে আমি লিখে দিলাম, ব্যাস এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি প্লাস দিয়ে আবার আমি লিখছি -1 হোল টু দি পাওয়ার 1 আর 2টাকে আমি ফিক্স রেখেছি। আমি আবার এখানে চলে আসি, 1 আর 2 তো ফিক্সড আছে, এরপরে 1 3, তারপরে 1 4, এভাবে আমি নেব। তাহলে এবার আমি নিচ্ছি 1 3। 1 3 মানে হচ্ছে আমি এই ফিগারটা যদি আমি এটাকে ধরি 1 আর 3, তাহলে কমন কি আছে, এ মাইনাস এ, এইটা এই দুটো কমন আছে, তাহলে এই দুটোকে আমি এখানে লিখেছি এ মাইনাস এ বি মাইনাস বি। আর একেবারে মানে পুরোপুরি বাদ কি আছে, এইটা দেখ পুরোপুরি বাদ আছে, এইটা মানে ডি মাইনাস ডি সি, এটা বাদ আছে। এই দুটোকে আমি লিখে দিলাম, লিখে এবার আমি প্লাস দিলাম। তারপরে আমি কি করব, 1 2 নিয়েছি, 1 3 নিয়েছি, এবার আমি নেব 1 4। এবার 1 4টাকে যখন আমি নেব তখন আমি পরের ফিগারটাতে আসলাম, 1 আর 4 মানে কমন কি আছে, এ বি বি মাইনাস এ বি বি মাইনাস এ। পুরোপুরি বাদ কি আছে, পুরোপুরি বাদ আছে মাইনাস ডি সি সি ডি, এটা পুরোপুরি বাদ আছে, আমি এটা লিখব। এবার আমি প্লাস দেব, প্লাস দিয়ে আবার আমি সেম প্রসেসে আসব, কিন্তু এখানে আমি লিখেছি 1 2 3 4, 1 2 হয়ে গেছে, 1 3 হয়ে গেছে, 1 4 হয়ে গেছে। নেক্সট তাহলে আমি নেব 2 3, তারপরে 2 4, তারপরে 3 4, এইভাবে আমি নেব। এরপরে আমি লিখলাম 1 2 তো ফিক্সড আছে, ন্যাচারালি 2 3 নেব, 1 2 2 3 এই ফিগারে আয়। তাহলে 2 আর 3 কমন কি আছে, যেটা কমন আছে অর্থাৎ এই পার্টটাকে আমি লিখে দেবো একদম হুবাহু, এবং কমন ছাড়া মানে পুরোপুরি বাদ যেটা আছে, এখানে কোনো রেড লাইন বা কোনো পেন্সিলের দাগ দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা পুরোপুরি বাদ, আমি এটা লিখে দেবো। এটা আমি কমপ্লিট করে দিলাম। নেক্সট আমি আসবো কত, আমি এখানে নিয়েছিলাম 2 3, এবারে আমি তাহলে নেব কত, 2 আর 4। এই সিস্টেমে আমি এগোবো। 2 আর 4 লিখে আমি যখন 2 আর 4 লিখছি তখন ফার্স্ট আর সেকেন্ডও তো কমন আছে, ন্যাচারালি 2 আর 4 এর মধ্যে কমন কি যাচ্ছে, মাইনাস বি বি এ বি, এটা কমন আছে, কমনটা লিখবো, এবং কমন ছাড়া বাকিটা অর্থাৎ আমি যেটাকে বলেছি যে পুরোপুরি বাদ সেটাকে আমি লিখবো, এটাকে আমি লিখে দিলাম। এরপরে আমার টার্মটা কি আছে, 3 4, অর্থাৎ আমি নিয়েছি 1 2 1 3 1 4 2 3 2 3 2 4, এবার আমি নেব 3 4। 3 4 নিলেই আমার এটা ফিনিশ হয়ে যাবে। অর্থাৎ এটাকে ভালো করে বুঝতে পারলে 1 2 3 4, আমি এটাকে ভালো করে বুঝি 1 2, এবার 1 3, এবার 1 4 হয়ে গেল ফার্স্টটা, 2 3 2 4 হয়ে গেল সেকেন্ডটা, নেক্সট 3 4। এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পারলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের লাস্টে আছে কত, লাস্টে আছে 3 4, 3 4টাকে আমি লিখবো এইভাবে। তাহলে কমনটা কত হচ্ছে, যতটা কমন আছে অর্থাৎ সেটাকে আমি লিখলাম, এবং কমন ছাড়া বাকিটা অর্থাৎ পুরোপুরি বাদ যেটা সেটাকে আমি লিখবো। এবার এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার অরিজিনাল ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আমাদের রেজাল্টটা ফাইন্ড আউট হয়ে যাবে।